জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক। আমি জাতির কথা জয়জিৎ। অনেকেই প্রশ্ন করছিল যে কেন ভিডিওতে আসছি না। বিগত এক সপ্তাহ ধরে প্রচণ্ড ভাইরাল ফিভারে শয্যাশায়ী ছিলাম, দেখতেই পাচ্ছেন। যাই হোক, ঈশ্বরের আশীর্বাদে আবার আস্তে আস্তে সুস্থ হচ্ছি। তো আজকের বিষয় সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েকদিন আগে একটি অত্যন্ত বিস্ফোরক কথা বলেছেন। সেখানে তিনি বলছেন যে দেশের সার্বভৌমত্বে কোনোভাবে যাতে আঁচ না লাগে, তার জন্য যদি আমাকে নিজের প্রাণের বলিদানও দিতে হয়, আমি সেটা করতেও রাজি। এবারে আমরা সাধারণত আমরা বলি যে এরকম নেতা মন্ত্রীরা তো এরকম গা গরম করা ডায়লগ তো দেয়, আদতে এদের কিছু হয় না, ওই জনতাকে করার জন্য, ইমপ্রেস করার জন্য, ক্রাউড পুল করার জন্য এরকম সব বোল বাচ্চান মার্কা ডায়লগ দেয়। কিন্তু আমরা জাতির কথার পক্ষ থেকে সব কিছুকে ক্রিটিক্যালি অ্যানালিসিস করি এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, যেটা যুক্তিমূলক যে সমালোচনা, সেটাও আমরা করতে আমরা পিছপা হই না। কিন্তু এই যে কথাটি বলেছেন নরেন্দ্র মোদী, এইটা আমার মতে, আমাদের জাতির কথার মতে মনে হয় না উনি জাস্ট হাওয়ায় বলেছেন। ওই দুটো ভোট বাড়ানোর আশায় নরেন্দ্র মোদী এই কথা বলেছে বলে মনে হয় না। এটার পিছনে নরেন্দ্র মোদী বা ভারতের যে মেন শঙ্কাটা কাজ করছে সেটা হচ্ছে, যাকে এই আপনারা সোশ্যাল মিডিয়ার মানুষেরা কিছুদিন আগে অবধি বাবা বানিয়েছেন, যার ইলেকশনে জেতার জন্যে ইউপি, বিহার, বাংলা, পশ্চিম বাংলা সব জায়গাতে যোগ্য পর্যন্ত হয়েছে, ব্যক্তিটির নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। যে ডোনাল্ড যখন বাংলাদেশে ঠিক 1 বছর আগে এই সময় যখন বিরাট আনরেস্ট চলছিল, তখন কেবল একটাই ইয়েতে আমরা মজেছিলাম, একটাই জব চলছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবে, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলেই হিন্দুদের সুরাহা হয়ে যাবে, বাংলাদেশে একেবারে হিন্দুদের জন্য আলাদা হোমল্যান্ড তৈরি হয়ে যাবে, ওই জিহাদি জামাত তাদেরকে একেবারে ডোনাল্ড ট্রাম্প শায়েস্তা করে দেবে, কে কোন তুলসী গাবাট কি করে দেবে, সেই তুলসী গাবাটের ভিডিও মানে এই সমস্ত ভাটবাজি। আপনাদের শুনতে খারাপ লাগে, কিন্তু আপনারা অধিকাংশ মানুষেরা এই সমস্ত ভাটবাজিতে আপনারা লিপ্ত ছিলেন। কারণ ব্যাপার হচ্ছে, অত্যন্ত দুঃখের সাথে বলি, আপনারা রাজনীতিটা অত্যন্ত সারফেস লেভেলে গিয়ে করেন। রাজনীতি, ইন্টারন্যাশনাল রাজনীতি, জিও পলিটিক্স, এই ব্যাপারে আপনারা ওই আপনাদের কিছু ওই নেতা মার্কা গোছের লোক আছে, সংঘ থেকে কিছু ওই ম্যাগাজিন ছেপে দিল, সেইগুলোই আপনারা পড়বেন। তারপরে হোয়াটসঅ্যাপে ওই কিছু আছে বিশাল বোদ্ধা, তারা মানে আসল সময় রাস্তাঘাটে তাদেরকে পাবেন না, তা সেইরা এই হ্যাজ নামায়। তো সেই হ্যাজেতে আপনারা এই সারফেস লেভেলের ভাটবাজি করে গেছেন। শুনতে আপনাদের খারাপ লাগবে, আপনারা ভাটবাজি করে গেছেন। তো তারপরে ডোনাল্ড ট্রাম্পের হাতে আপনারা ঠাস করে চড় খেয়ে এখন আপনারা ডোনাল্ড ট্রাম্পকে পাগলা ট্রাম্প বলছেন, ডোনাল্ড ট্রাম্পকে অনেক কিছু বলেছেন। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কিন্তু জানেন তো, এখন আপনারা নিজেদের থুতু নিজেরাই চাটছেন। আমরা জাতির কথার পক্ষ থেকে ভিডিও দেখে নেবেন, আজ থেকে 1 বছর আগে থেকে আমরা বলে আসছি যে ডোনাল্ড ট্রাম্প আসাতে কিন্তু হিন্দুদের কোনো সুরাহা হবে না, ভারতের জন্য ডোনাল্ড ট্রাম্প কিন্তু কোনো সুরাহা নিয়ে আসবে না। কারণ ডোনাল্ড ট্রাম্প দিনের শেষে একজন ব্যবসায়ী, ভারতের সাথে তার দিনের শেষে নরেন্দ্র মোদী তার বন্ধু নয়, নরেন্দ্র মোদী তার বিজনেস পার্টনার। এবং সেখানে যদি 19 থেকে 20 হয়, আমেরিকার স্বার্থে যদি আঘাত লাগে, তাহলে ডোনাল্ড ট্রাম্প, যে দেশ তার বিজনেসের স্বার্থে আঘাত করবে, তাকে ডোনাল্ড ট্রাম্প আঘাত করতে পিছু পা হবে না। ডোনাল্ড ট্রাম্প কেন, যে সেটা জো বাইডেন হতে পারে, বারাক ওবামা হতে পারে, জর্জ বুশ সিনিয়র জুনিয়র, যে খুশি হতে পারে। তো এবারে ব্যাপার হচ্ছে, আপনারা যারা বিরাট হ্যাজ নামায় তাদেরকে বলি, হেনরি কিসিঞ্জার আমেরিকার বিখ্যাত পররাষ্ট্রমন্ত্রী, প্রাক্তন, এখন খুঁজতে যাবেন না,
হ্যাঁ, এখন কিন্তু উনি নেই। তো প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী একটা বিখ্যাত উক্তি আছে, দেয়ার ইন কেস অফ আমেরিকা দেয়ার ইজ নো পার্মানেন্ট ফো অ্যান্ড দেয়ার ইজ নো পার্মানেন্ট ফ্রেন্ড। মানে আমেরিকার জন্যে কোনো চিরদিনের শত্রুও নেই, চিরদিনের মিত্রও নেই। এবারে আপনারা দেখুন, এই যে পাগলা ট্রাম্প, ছাগলা ট্রাম্প, গাধা ট্রাম্প এইসব করেন, আমি মনে করি ব্যক্তিগতভাবে ট্রাম্প যেটা করছে ভারতের সাথে এই মুহূর্তে ভারতকে শায়েস্তা করার জন্য একদম ঠিক কাজ করছে। সে তার দেশের স্বার্থে করছে। ট্রাম্প যেটা করছে সেটা সে তার সম্পূর্ণ দেশের স্বার্থে করছে। আমার দেশের জন্য অবশ্যই সেটা মারাত্মক ব্যাপার, আমার দেশের জন্য ট্রাম্প শত্রু, কিন্তু ট্রাম্প তার দেশে তার আমেরিকাকে বলছে যে মেক আমেরিকা গ্রেটার অ্যাগেন। তো সেই স্বার্থে ট্রাম্পের যেটা মনে হয়েছে, যে নীতি নেওয়া মনে হয়েছে, ট্রাম্পের মনে হয়েছে যে 50% শুল্ক, 100% শুল্ক বা তারও বেশি শুল্ক দিয়ে যদি ভারতকে যদি শায়েস্তা করতে হয় করবো, বেশ করছে। আমরা করি না, আমরা এই উদারনীতি দেখিয়ে গেছি বলে আজকে আমরা কি বলবো, মানে সেই সুদূর ব্যাবিলন থেকে যে আমাদের যে সনাতনী সভ্যতা, সেই সনাতনী সভ্যতাকে আমরা হারিয়ে আজকে এইটুকু হয়েছি। আমাদের উদার নীতি নয়, আমাদের হচ্ছে ওই কাণ্ডজ্ঞানহীন নীতি, দিব্যজ্ঞানী হতে গিয়ে কাণ্ডজ্ঞানহীন নীতি। তো সেই জন্য আমি ট্রাম্পকে একেবারেই গালাগালি দিতে পারছি না। ট্রাম্প যেটা করছে সেটা তার নিজের দেশের স্বার্থের জন্য করছে। তো এবারে আপনারা ওই ট্রাম্পকে বাবা বানিয়েছিলেন, পশ্চাৎ দেশে লাথি খেয়েছেন, সেটা আপনাদের সমস্যা। ওই বললাম তো, নিজের থুতু এখন নিজে চাটতে হচ্ছে, ভাল লাগে না। তো যারা ওই সোশ্যাল মিডিয়াতে বসে বসে বড় বড় হ্যাজ নামায় আর তারপরে এখন পরে এসে ইউটিউবে এসে গালমন্দ করবে, তাদেরকে একটা কথাই বলি, আপনারা লাফিং স্টক, আপনারা বেসিক্যালি হাসির খোরাক। এবারে মেন ব্যাপার, এবারে আসল ব্যাপার যেটা হচ্ছে, যেটা ভয়ের কারণ একটা, যেটা নরেন্দ্র মোদী, ওই যে কথাটি বললাম, নরেন্দ্র মোদী প্রথমে যে বলেছেন যে কোনো সময় আবার দেশের সার্বভৌমত্বে আঁচ আসতে দেবো না, খুব তাড়াতাড়ি আসতে চলেছে, এবং সেটা হয়তো সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই আসতে চলেছে। কি ঠিক বাংলাদেশে যেভাবে অভ্যুত্থান হলো, কারণ হাসিনা কোনোভাবেই আমেরিকাকে নিজের জমি ব্যবহার করতে দেবেন না, এরকম একটা পলিসি, মানে আমেরিকাকে বাংলাদেশের বাবা হয়ে উঠতে দেবে না। সেই জন্যে হাসিনাকে শায়েস্তা করার জন্যে যা হলো গত বছর দেখলেন, এবং সেটার সাথে বোনাস হিসেবে বলে দেওয়া হলো যে 5-10টা মালুধর সকাল বিকেল নাস্তা কর। তো এবারে আমেরিকা আজকে এখন যখন দেখছে যে না, ভারত কোনোভাবেই মাথা নুইবে না আমেরিকার কাছে, বিশেষ করে এই তেলের ইস্যুটা নিয়ে রাশিয়ার দিকে চলে যাচ্ছে, তো আমাদের যেটা মনে হচ্ছে, নরেন্দ্র মোদীর বক্তব্য থেকে যেটা মনে হচ্ছে, মানে যেটাকে বলেন না যে টু রিড বিটুইন দ্য লাইন্স, কথার অন্তর্নিহিত মানে, সেখান থেকে আমাদের যেটা মনে হচ্ছে যে ঠিক বাংলাদেশের মতন ভারতের বুকে এরকম করে একটা ওই তথাকথিত গণ অভ্যুত্থানের আন্দোলন, এই এসআইআরকে কেন্দ্র করে শুরু করা হবে, এবং এটা করা খুব একটা ভারতের বুকে শক্ত ব্যাপার না, কারণ সবার আগে এখানে অগ্রজ ভূমিকা নেবে হচ্ছে দেশদ্রোহী বামপন্থীরা, দেশদ্রোহী আরবান নকশালসরা, তার সাথে আছে হচ্ছে ওই খালিস্তানের নামে দেশদ্রোহীরা, এবং এছাড়া ভারতের বুকে আমাদের এটা একটা, এবং এর সাথে তো আর কি বলবো, মানে দিদির প্রিয় দুধেল গাইরা তো আছেই। আমরা দেখেছিলাম সিএ এনআরসির নামে পশ্চিমবাংলাকে কিভাবে জ্বালিয়ে পুড়িয়ে খাক করা হয়েছিল। তারা তো বাই ডিফল্ট, মানে বাই ডিফল্ট একটা কথা আছে না, মানে দুধেল গাইরা তো ফিরাদ হাকিম চাচার যে ভাইজানেরা, সিদ্দিকুল্লাহ চাচার যে ভাইজানেরা, এই যে ভাইজানেরা দুধেল গায়েরা, এরা তো বাই ডিফল্ট আছে রাস্তায় নেমে আমাদেরকে এই অশান্তি, ওই গণ অভ্যুত্থানে নামবে। এছাড়াও একটা বিরাট ফোর্স আমাদের মনে হচ্ছে যেটা কাজ করবে, সেটা হচ্ছে এখানকার আনএমপ্লয়েড লুম্পেন সমাজ। আমি কিন্তু আনএমপ্লয়েড বলতে, মানে আমি যে শিক্ষিত, আমি লুম্পেন সমাজ,
রাস্তাঘাটে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে। মানে আনএমপ্লয়েড মানে কি, ওই 10 পাস করেছে, বাট কোনো রকম 12 পাস করেছে, বা ওই কলেজেতে টুকে, বেসিক্যালি আমাদের এই যে বাংলার যে কলেজের যে পরীক্ষা বা স্কুলের উচ্চ মাধ্যমিক টুকে পরীক্ষা হয়, তো দায়িত্ব নিয়ে বলছি, তো সেই কলেজে যে টুকে পাস করা, যে এই যে লুমপেন যারা, হ্যাঁ, যাদের দেখবেন মানে যারা একটা সেন্টেন্স ঠিকভাবে বলতে পারে না, মানে যারা ঠিক কথা বলতে পারে না, মানে কথা বলতে পারে না বলতে বোবা কালা না, মানে যারা কথা শেখেনি, মানে হয়তো হাতে পায়ে হয়তো 25 বছর বয়স কিন্তু কথা বলতে জানে না, তারা খ আর ব, তাদের কথা হচ্ছে খ আর ব এর মধ্যে চলে। তো এই যে লুমপেন যে তথাকথিত যে আনএমপ্লয়েড যে সমাজটা, টাকা ছড়িয়ে দেওয়া হবে, ঠিক যেরকম করে কাশ্মীরে 500 টাকা করে দেওয়া হতো পাথর ছোড়ার জন্য, এখানেও এই ট্রাম্প কোম্পানির পক্ষ থেকে। অ্যাকচুয়ালি দেখুন ব্যাপারটা কি জানেন তো, ট্রাম্প কোনো ফ্যাক্টরি না। এই যে আপনারা পাগলা ট্রাম্প করে বলেন, এই যে এইখানে হাসি পায়, কারণ জাতির কথার পক্ষ থেকে আমরা কিন্তু এই 1 বছরও হয়নি ভিডিও করেছি যে ট্রাম্প কার দ্বারা পরিচালিত। এই যে বাংলা পক্ষের গর্গ, এই যে আজকে গিয়ে সিউড়িতে গিয়ে লাফালাফি করলো, এই গর্গ কার দ্বারা পরিচালিত? আপনারা ব্যাপার হচ্ছে আপনারা জাতির কথার ভিডিওগুলো দেখবেন না, কারণ আপনাদের ভালো লাগে না, আপনাদের যেভাবে আপনারা শুনতে চান সেই জন্য আপনাদের হ্যাঁতে হ্যাঁ মেলাই না আপনারা, ওই জন্য আপনারা জাতির কথার ভিডিও দেখবেন না, আবার অপছন্দ হলে রিপোর্ট মেরে ব্লক ভিডিও ডিলিট করবেন, এইগুলো করবেন। যদিও আমাদের জাতির কথার পক্ষ থেকে বললাম তো, ভিডিও চ্যানেল মনিটাইজ করে সেটা দিয়ে আমাদের বাড়ির হাঁড়ি চলে না, কিছু ইউটিউবারের পশ্চিমবঙ্গে সেটা করেই খেতে হয়, যাই হোক সেটা তাদের পেশা, তো সেই জন্য তাদের ক্ষেত্রে আপনাদের হ্যাঁতে হ্যাঁ মেলাতে হবে। তো ডোনাল্ড ট্রাম্প কে? ডোনাল্ড ট্রাম্প একটা অত্যন্ত মামুলি ব্যক্তি। আমরা বলি হ্যাঁ আমেরিকার প্রেসিডেন্টকে মামুলি ব্যক্তি, কি পাগল নাকি? হ্যাঁ একটা অত্যন্ত পাতি হি ইজ আ নোবডি। ডোনাল্ড ট্রাম্পকে কে চালায়? ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, বহুবার বলেছি, বহু ভিডিওতে বলেছি, আপনারা শোনেন না। গোল্ডস্মিথ ফ্যামিলি, কে গোল্ডস্মিথ ফ্যামিলি? সেই গোল্ডস্মিথ ফ্যামিলি, যে গোল্ডস্মিথ ফ্যামিলির মহিলার সাথে বিয়ে হয়েছিল কার? ইমরান খানের। আর ইমরান খান কি হয়েছিল? পাকিস্তানের প্রধানমন্ত্রী। রথচাইল্ড ফ্যামিলি, এই যে রথচাইল্ড ফ্যামিলিতে কার বিয়ে হয়েছে জানেন? ওই যে ব্যক্তি সারাক্ষণ সহিষ্ণুতা নিয়ে ডায়লগ দেয়, ওই কি ইকোনমিক্সে কি নোবেল টোবেল পেয়েছিল, কে? অমর্ত্য সেন। হিসেবগুলো বুঝতে পারছেন? আপনারা ওই এক জর্জ সোরস, আপনারা এখন ওই এক জর্জ সোরস ধরেছেন, ওই জর্জ সোরস নিয়ে বিশাল বিশাল হ্যাজ নামান, কিন্তু একটু ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে নিয়ে একটু করুন, চর্চা করুন, গোল্ডস্মিথ ফ্যামিলিকে নিয়ে চর্চা করুন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে মালিক এই রথচাইল্ড ফ্যামিলি, তো এই রথচাইল্ড ফ্যামিলিকে নিয়ে একটু করুন। জর্জ সোরস তো পুরনো হয়ে গেল। তো এরা হচ্ছে এরকম কিছু পরিবার, এরকম কিছু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এরা হচ্ছে পুরো দুনিয়ার যে ইকোনমি, এই পুরো দুনিয়ার ইকোনমিটাকে কন্ট্রোল করে। না পুতিন করছে, না বেঞ্জামিন নেতানিয়াহু করছে, না কোনো নির্দিষ্ট ইহুদি করছে, না চীনের জ্যাকমা করছে হচ্ছে এরা। এই যে কৃষক আন্দোলনের সময় আপনারা দেখেছিলেন কে এসেছিল এখানে? আমেরিকার বিখ্যাত পপস্টার রিহানা, কৃষকদের সমর্থনে। এই রিহানা কে? ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির দ্বারা চালিত। আপনারা শুনলে চমকে যাবেন, এই আম্বানি, ভারতের জাতীয়তাবাদী শিল্পপতি, আম্বানি ছেলের বিয়েতে কে এসেছিল? ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যারা হচ্ছে কট্টরভাবে ভারতকে ধ্বংস করার জন্য লিপ্ত, তাদের সিইও এসছে আম্বানির ছেলের বিয়েতে। 2 2 4 করুন, 2 2 4 করুন। তার মানে বুঝতে পারছেন সেখানে নরেন্দ্র মোদীর ক্ষমতা কতটুকুনি? যেখানে ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যারা ভারতকে ধ্বংস করবে বলে তারা আসে মুকেশ আম্বানির ছেলের বিয়েতে না মেয়ের বিয়েতে, সেখানে নরেন্দ্র মোদী উপস্থিত থেকে একটি টু শব্দ করতে পারছে না, তাহলে বুঝুন যে নরেন্দ্র মোদীর ক্ষমতা আদতে কতটুকুনি। এই যে গড়গড় কথাটা কেন তুললাম, কারণ ইতিহাস আছে, যখনই ভারতের কোনো জাতীয়তাবাদী, প্রকৃত অর্থে জাতীয়তাবাদী দেশের জন্য কিছু করতে গেছে, অদ্ভুতভাবে খুন হয়ে গেছে। সেটা আমাদের লাল বাহাদুর শাস্ত্রী থেকে শুরু করে, হোমি ভাবা থেকে শুরু করে, অদ্ভুতভাবে তারা খুন হয়ে গেছে। কারণ কি? তারা এই ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, গোল্ডস্মিথ ফ্যামিলি, রথচাইল্ড, জর্জ সোরস, এদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনস, যে আমরা তোমাদের মাথাটা কিনে নিলাম, এরপরে তোমরা ভারত বিরোধী কর্মে লিপ্ত হও,
তাতে রাজি হয়নি বলে এদেরকে খুন করে দিয়েছে, সোজা হিসেব খুন করে দেওয়া হয়েছে। কিন্তু আজকে অরুন্ধতী রায় ব্রিলিয়ান্ট মাইন্ড, এটা আপনাকে মানতে হবে। শুনুন, অরুন্ধতী রায় দেশদ্রোহী যাই বলুন, ব্রিলিয়ান্ট মাইন্ড। কিন্তু গর্গ আইএসআই বলতে আবার ভাববেন না আইএসআই যে পড়ানো করে, যে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে পড়ায়, ব্রিলিয়ান্ট মাইন্ড। ওই আমার আপনার মতন ওই টুকে পাস করে সার্টিফিকেট জোগাড় করেনি কিন্তু। হ্যাঁ, ওই বলবেন না গর্গর যে বুদ্ধি, গর্গর যে শিক্ষার যে ইয়ে, তার ধারে কাছে না আমি আসি না আপনি আসে ট্যালেন্টের দিক থেকে। কিন্তু গর্গকে আমি প্রশংসা করছি, কিন্তু কি এই গর্গর মতন ট্যালেন্ট, এই অরুন্ধতী রায়ের মতন ট্যালেন্ট এদেরকে কি করছে? এরা যখন বিদেশে পড়তে যাচ্ছে এদেরকে ওই ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বলুন, গোল্ডস্মিথ ফ্যামিলি বলুন, রথচাইল্ড ফ্যামিলি বলুন, এই যে অমর্ত্য সেন ব্রিলিয়েন্ট মাইন্ড, এদের বিনায়ক মজুমদার নাকি কি যেন নাম ছিল, বিনায়ক ইয়ে আরেকজন সেই ইকোনমিক্সে, এটা ব্রিলিয়েন্ট মাইন্ড। এদেরকে কি করছে? কিনে নিচ্ছে, এইসব মাথাগুলোকে কিনে নিচ্ছে। বা পপুলার কোনো মানে এই যে ফিল্মসটা দীপিকা পাডুকোন, হঠাৎ করে কৃষক আন্দোলনের মঞ্চে দেখা গেল। দীপিকা পাডুকোন একটা সি গ্রেডেড একটা ফিল্ম অ্যাক্ট্রেস, তা সে কি বোঝে? কিন্তু কি তার একটা ক্রাউড পুলিং ক্ষমতা আছে। তো সেই জন্য কেবল বুদ্ধি না, মানে যে আপনি বিরাট পড়াশোনায় ভালো শিক্ষিত হলোই না, আপনি খেলাধুলার জগতের নাম করা কেউ, আপনি ফিল্ম লাইনের নাম করা কেউ, আপনি গানের জগতের নাম করা কেউ, মানে আপনি একটা ফেস। এই মানুষগুলোকে ওরা কি করছে? কিনে নিচ্ছে। আর যে দেখছে যাদেরকে কেনা যাবে না তাদেরকে কি, হোমি ভাবার যেমন প্লেনটা হঠাৎ করে অ্যালপসের ওখানে লো অল্টিটিউডে গিয়ে ক্র্যাশ করে গেল, আমাদের লাল বাহাদুর শাস্ত্রী দুম করে তাসখান্ডে গিয়ে অজানা কারণে খুন হয়ে গেলেন। শ্যামাপ্রসাদ মুখার্জি কিনতে পারা গেল না, খুন হয়ে গেল। তপন ঘোষ কিনতে পারা যাচ্ছিল না, দায়িত্ব নিয়ে বলছি, খুন হয়ে গেল। স্বামী বিবেকানন্দ একদম বিস্ফোরকভাবে বলছি 32 বছর বয়সে খুব সম্ভবত উনি, যাই হোক 30 থেকে 40-এর কোঠায়, আমার এই মুহূর্তে বলছে না, ক্ষমা করবেন, কিন্তু স্বামী বিবেকানন্দ সারা পৃথিবীকে যিনি হিন্দুত্বের জাগরণে মানে উদ্বেল করে দিয়েছিলেন, মিস্টিরিয়াস ভাবে মারা গেলেন। কিন্তু এবারে অনেকে বলবে যে না, উনি তো আগে থেকেই বলে দিয়েছিলেন যে আমি ওই বয়সে মারা যাব। দেখুন, আজকে আমি ধরুন হট করে আমি অসুস্থ, তো আমি এই অনিয়ার বলছি, আমি মনে হয় না আর বাঁচবো, জানেন তো, আমি এই 2025-এর মধ্যে আমি মারা যাব। এবারে ধরুন আমি সত্যি 2025-এর মধ্যে আমি রোগজনিত কারণে মারা গেলাম, তা আমি কি স্বামী বিবেকানন্দ হয়ে গেলাম? না স্বামী অভেদানন্দ হয়ে গেলাম? হ্যাঁ, জয়জিৎ বাবু দেখেছেন এরকম অগাস্ট মাসে বললেন যে উনি অনিয়ার বললেন যে আমি মারা যাব, আর দেখুন এই ডিসেম্বরের মধ্যে উনি মারা গেলেন, উনি স্বামী বিবেকানন্দ না। স্বামী বিবেকানন্দের মৃত্যুর মধ্যেও কিন্তু অনেক চক্রান্ত লুকিয়ে আছে। সেই বেলুড় মঠ, যে বেলুড় মঠ এখন যিশু পুজোতে লিপ্ত, নবী দিবস পালন করলে উনি হয়তো নিজেকে ধন্য ধন্য মনে করবে। তো সর্ষের মধ্যে কিন্তু, বেলুড় মঠের সর্ষের মধ্যেও কিন্তু অনেক ভূত রয়েছে। স্বামী বিবেকানন্দের মৃত্যুটাও কিন্তু স্বাভাবিক নয়। তো যেটা বলতে চাইছি, তো এই জন্য ভারতে এই যে ব্রিলিয়েন্ট মাথাগুলোকে কিনে নিয়ে তাদেরকে টাকা দিয়ে দেশের বিরুদ্ধে লাগানো হচ্ছে, এবং এটাকে আরো মারাত্মকভাবে লাগানো হবে কখন? এই এসআইআর এর সময়। আপনি হট করে সকালে উঠে দেখবেন যে পিলপিল করে বাংলাদেশ থেকে এরকম জিহাদিরা ঢুকে গেছে, জামাতের লোক ঢুকে গেছে, আনসারুল্লাহ বাংলার লোক ঢুকে গেছে, মোহাম্মদ ইউনুসের চারা চামুন্ডারা এখানে ঢুকে গেছে, বিএসএফ দিশেহারা হয়ে গেছে, কয়েকটা গুলি চালাবার পরে বিএসএফ ওখান থেকে বিএসএফকে সরিয়ে নেওয়া হয়েছে। শুনতে কল্প কথা লাগছে, কিন্তু এটা হওয়ার খুব চান্স। তা নইলে কিন্তু নরেন্দ্র মোদী দুম করে এরকম হাওয়ায় বলবে না যে ভারতের সার্বভৌমত্বকে আটকাবার জন্য যদি আমাকে প্রাণ বলিদান দিতে হয় তাও আমি রাজি আছি। কারণ এর পিছনে দেখুন, ডোনাল্ড ট্রাম্প নয়, ডোনাল্ড ট্রাম্প হচ্ছে একটা বন্দুক, সেই বন্দুকের ট্রিগারে হাত দিয়ে বসে রয়েছে ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, গোল্ডস্মিথ ফ্যামিলি, রথচাইল্ড ফ্যামিলি, জর্জ সোরস, রকাফেলার, এরকম বহু এরকম যারা, এবং ইলিউমিনাটি, এই ইলিউমিনাটি গ্রুপ। এই ইলিউমিনাটি কারা? সেই যারা হচ্ছে মানে 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 মধ্যযুগ থেকে যারা এই যে সম্রাট এই হতো, বা এই যে চার্চের যে হাই অর্ডার যে হতো,
এই যে সমস্ত যে হাই অর্ডারের যে যারা সেক্ট, যারা এরা হচ্ছে একটা ইলিউমিনাটি গ্রুপ, যারা যখন ইচ্ছা করবে যাকে ইচ্ছা হবে তুলবে, সম্রাট হিসেবে তুলবে, বা কোনো ধর্মকেও দিয়েও যদি মনে হয় আনরেস্ট তৈরি করার তারা করবে। বুঝতেই পারছেন আমি আর যাচ্ছি না কোন মতবাদ দিয়ে ভারত পৃথিবীর বুকে বিশেষ করে এই সাউথ ইস্ট এশিয়াতে এখন সব থেকে বেশি আনরেস্ট চলছে, এর পিছনেও ইলুমিনাটি। এবং যে মুহূর্তে ইলুমিনাটির কাজ হয়ে যাবে, হঠাৎ করে দেখবেন এই শান্তির দূতেরা সত্যি শান্তির দূত হয়ে যাবে। এদেরকে দিয়ে করানো হচ্ছে। এবং পশ্চিমবঙ্গকে তো সবার আগে ক্যাপচার করতেই হবে, কারণ সেই অশোকনগর থেকে শুরু করে বনগাঁ থেকে শুরু করে আমরা তেলের ওপরে ভাসছি, প্রতিদিনই দেখছেন ওএনজিসি এসে এখানে ইয়ে করার চেষ্টা করছে, খনন কার্য সেই তেলের ওপরে ভাসছি। তা আপনার কি মনে হয় যে এই যে তেলটা ভারতকে পেতে দেবে? আজকে দেখুন ডোনাল্ড ট্রাম্প আর পুতিন হাসতে হাসতে এগোচ্ছে, মিটিং করছে। আপনার কেন বলছি, কারণ এখন আপনাদের বাবা হচ্ছে পুতিন। কোনো গ্যারান্টি নেই যে কালকে পুতিন ঠিক আমেরিকা যেভাবে আজকে আমাদের বিরুদ্ধে হয়ে গেল, আজকে পুতিনও ওই ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্টের দ্বারা, গোল্ডস্মিথ ফ্যামিলির দ্বারা এমনভাবে হয়ে গেল যে পুতিন ভারতের আমেরিকার থেকেও বড় শত্রু হয়ে গেল। আপনারা মণিপুর নিয়ে লাফাচ্ছেন, মণিপুরে নাকি বার্মিজরা করছে, মণিপুরে নাকি চাইনিজরা করছে। সম্পূর্ণ ভুল। আপনারা জানেন না, এই মুহূর্তে জেনে নিন। মণিপুরে এই মুহূর্তে মোসাদের এজেন্টের ছড়াছড়ি। মোসাদ কারা? ইসরায়েলের মোসাদের এজেন্টরা ছড়াছড়ি। এবং সেখানে একটা এরকম ওখানে বলা হয় যে ইসরায়েল থেকে ইহুদিরা এসে নাকি সেখানে নাকি বসবাস করে শুরু করেছিল বহু আগে, এবং সেখানে নাকি মোসাদ নাকি সেই ইহুদিদের নাকি ধোয়া তুলছে যে তোমরা এখানে ইহুদি রাষ্ট্রের জন্য এখানে তোমরা আন্দোলন করো। খ্রিস্টান রাষ্ট্রের থেকেও বেশি এখন ওখানে লড়াইটা এখন হচ্ছে খ্রিস্টান রাষ্ট্র তৈরি হবে না ইহুদি রাষ্ট্র তৈরি হবে, এই নিয়ে ওখানে মোসাদের সাথে সিআইএ এর লড়াই শুরু হয়ে গেছে। আজকে ওখানে চাইনিজ এজেন্টদের থেকে বেশি মোসাদের এজেন্টদের পাওয়া যাচ্ছে। কোথায় আছেন? কাকে বিশ্বাস করবেন? সেই হেনরি কিসিঞ্জারের বিখ্যাত কথা, দেয়ার ইজ নো পার্মানেন্ট ফো, দেয়ার ইজ নো পার্মানেন্ট ফ্রেন্ড। জানি এই ভিডিও আপনাদের ভালো লাগবে না, কারণ সব থেকে বড় কথা কি, নরেন্দ্র মোদী হেল্পলেস। নরেন্দ্র মোদীর হাতে কিছু নেই। ভাবুন না যে ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট আমাদের চরম শত্রু, যারা নাকি রিহানাকে পাঠিয়েছিল এখানে কৃষক আন্দোলন করে ভারতকে বাঁচ দেওয়ার জন্য, সেই রিহানা এলো হচ্ছে মুকেশ আম্বানির ছেলের বিয়েতে, সেই ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সিইও এলো মুকেশ আম্বানির ছেলের বিয়েতে, এবং সেখানে উপস্থিত কে? নরেন্দ্র মোদী। আর কি ভাষায় বোঝাবো? এবারে আপনারা বলবেন এই তথ্য কোথায় পেয়েছেন? একটু কষ্ট করে গুগলটা খুঁজুন। গুগলেতে কেবল ওই বিশেষ কিছু জিনিস সার্চ করা ছাড়া আর রিলের ঢপবাজি চপবাজি বন্ধ করে একটু ক্রিয়েটিভ কিছু নিয়ে সার্চ করুন, জানতে পারবেন। ভয়ানক দিন আসতে চলেছে। সেপ্টেম্বর অক্টোবর থেকে ভারতের বুকে ভয়ানক দিন আসতে চলেছে। ডোনাল্ড ট্রাম্প নয়, ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, গোল্ডস্মিথ ফ্যামিলি, এরা কিন্তু ভারতের বুকে ওই যে বললাম মাথাগুলো কিনে রেখেছে। আজকে হঠাৎ করে ভাবুন না, এই যে সৌরভ গাঙ্গুলির মেয়ে লন্ডনে পড়তে চলে গেল, লন্ডনে গিয়ে চাকরিও পেয়ে গেল। স্বস্তিকা তার মেয়ে হঠাৎ করে বিদেশে, এই সেলিব্রিটি তার ছেলে বা মেয়ে হঠাৎ করে বিদেশে, এবং তারা সঙ্গে সঙ্গে ভারতের বিরুদ্ধে বা হিন্দুত্ববাদের বিরুদ্ধে ভোকাল হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কিনে নিয়েছে। সব মাথার একটা দাম আছে, নির্দিষ্ট দাম আছে, আর যদি তুমি তাতে কমপ্লাই না করো তাহলে তুমি হয়ে যাবে হোমি বাবা, লেট হোমি বাবা, লেট শ্যামাপ্রসাদ, লেট আমাদের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। কিন্তু তোমাকে আমাকে নিয়ে তো কোনো ফাইলস তৈরি হবে না। সেই জন্য বলছি, জাতির কথার পক্ষ থেকে আমরা বারবার বলি, এই সেদিনকে যখন তারকেশ্বর থেকে ফিরছে, মার খেলো ছেলেগুলো, নিজের লড়াই নিজেকে লড়তে হবে, নিজের লড়াই নিজেকেই লড়তে হবে। আজকে বাংলাদেশে যখন ওই অভ্যুত্থানের নামে যখন 5-10টা মালুধর সকাল বিকেল নাস্তা কর হলো, মালুরা মানে হিন্দুরা রেডি ছিল না। তারা আমাদেরকে এমন হয়েছে, বাংলাদেশ থেকে আমাদেরকে ফোন করে বলছে, কি বলছে জানেন? না আমরা তো হাসিনা আসলে হাসিনাকে আমরা প্রেশারাইজ করব, আমরা সরকারি চাকরি নিয়ে হাসিনাকে প্রেশারাইজ করব, আমাদের দাবি দেওয়া যাতে মানতে। পাগল ছাগলেরও একটা লেভেল থাকে, এরা পাগল ছাগলের লেভেলের থেকেও যদি কিছু মানে হয়, তাই মানে দুঃখের সাথে বলছি,
ফোন করে বলছে তারা নাকি বাংলাদেশে সরকারি পরীক্ষা দিয়ে চাকরি নিয়ে, সরকারি চাকরি নিয়ে তারা নাকি হাসিনাকে প্রভাবিত করবে শক্তিশালী হিন্দু সমাজ তৈরি করার জন্যে। মানে কোন কোন রেটের গাঁজা খেয়ে মানুষ এরকম ভাবতে পারে, আমি সেটাই ভাবি। সেরকম আমরাও কিন্তু এখানে এই পাগলামো ছাগলামোতেই আমরা মেতে আছি। কখনো ট্রাম্পকে বাবা বানাচ্ছি, ট্রাম্পের নামে যজ্ঞ দিয়ে পুজো হচ্ছে, কখনো পুতিনকে বাবা বানাচ্ছি, এখন পুতিন বাবা হয়েছে আমাদের, নেতানিয়াহু বাবা হয়েছে আমাদের, এবারে আবার আবার কিছুদিন পরে শি জিনপিং, এখন আবার শি জিনপিংকে আর আমরা গালাগালি দিচ্ছি না, শি জিনপিং এখন আমাদের ভাই হয়ে গেছে। যদিও মোবাইলটা কিন্তু চাইনিজ মোবাইল না, মোবাইলটা একটু খুলে দেখবেন লেখা থাকে মেড ইন তাইওয়ান। যে তাইওয়ানকে ক্রমশ চীন টাইট দিচ্ছে, সেই তাইওয়ানের পার্ট লাগানো মোবাইলই কিন্তু আমরা ব্যবহার করছি। বুঝুন, একটু বোঝার চেষ্টা করুন। নিজের লড়াই নিজে লড়তে হবে, একটু পরিশ্রম করতে হবে। আবারও বলছি, সকালবেলায় উঠে রাতের বেলায় রাত্রি 3টে অবধি ওই জয় শ্রীরাম না লিখে নরেন্দ্র মোদীর চোখ থেকে আগুন বেরোচ্ছে, এই জোকারগিরিগুলো না করে রাতের বেলায় তাড়াতাড়ি শুয়ে পড়ুন, ভালো সুস্থ খাওয়া দাওয়া করে সকালে উঠে রাস্তায় 5 পাক দৌড়ান। মারপিট করতে, একদম গোদা বাংলায় বলছি, মারপিট করে বাঁচতে হবে। সেপ্টেম্বর অক্টোবর থেকে মারামারি করে বাঁচতে হবে। সেপ্টেম্বর অক্টোবরটা হয়তো সেপ্টেম্বর অক্টোবর না হয়ে 2026-এর ইলেকশন, কারণ পশ্চিম বাংলা থেকে কিন্তু লড়াইটা শুরু হবে। কারণ বিহারে বা অন্য রাজ্যে একটু মুশকিল আছে, কারণ সেখানে এখনো পর্যন্ত হিন্দু জনসংখ্যা বেশি, সেখানে হয়তো ওই বিজেপি সরকারটা আছে বলে। কিন্তু পশ্চিমবঙ্গ তো ওই আপনারা বললে বলুন মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নয়, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে কেয়ারটেকার পশ্চিমবঙ্গের। তিনি কার হয়ে কাজ করছেন? ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্টের হয়ে কাজ করছেন, গোল্ডস্মিথ ফ্যামিলির হয়ে কাজ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে পশ্চিমবঙ্গ কেয়ারটেকার। আর এটা হচ্ছে ঠিক যে আমরা গিনিপিকের উপরে এক্সপেরিমেন্ট করি না, এটা হচ্ছে গিনিপিকের উপরে এক্সপেরিমেন্ট করার একটা রাজ্য। এই যে দুয়ারে দুয়ারে, এই দুয়ারেগুলো দেওয়া কেন? কারণ আগামী দিনে হট করে দেখবেন সরকার থেকে বলে দিচ্ছে তোমাদের চাকরিতে যেতে হবে না, তোমাদেরকে নিয়মিত একটা দুয়ারে রেশন পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু তার বিনিময়ে কি? যা বলবো মুখ বুঝে মেনে নিতে হবে। তো এই যে দুয়ারে যে ব্যাপারগুলো, যে দুয়ারে যে এগুলো এক্সপেরিমেন্ট, এগুলো এক্সপেরিমেন্ট হচ্ছে। পশ্চিমবঙ্গ হচ্ছে একটা এক্সপেরিমেন্টের রাজ্য, যেখানে জনসংখ্যার এত বিস্ফোরণ ঘটেছে। তো সেই কেন করছে এগুলো? ওই অশোকনগর থেকে ওই পুরো বনগাঁ অঞ্চলের যে তেলে ভাসছে, যাতে আমরা এখানে নিজেরা কামড়া কামড়ি মারামারি খেয়েই করে এমনভাবে মরি, ওই দুয়ারে রেশন নিয়ে আমরা এমনভাবে মুখ বন্ধ করে দিই, আমাদের চোখের সামনে থেকে আমাদের ঘর থেকে আমাদেরকে বিতাড়িত করে ওই ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এসে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় রেড কার্পেট পেতে দেবে এবং ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এসে এখানে ওই তেলের খনির মালিক হয়ে যাবে। আমরা এখান থেকে স্পিকটি নট হয়ে রেফিউজি হব। এই জন্যেই কিন্তু এই দুয়ারে রেশনগুলো। ভাবছেন এই কোন পাগলের প্রলাপ বকছে? এই পাগলের প্রলাপ আমরা 2021-এও বকেছিলাম যে বিজেপি এখানে 70টার বেশি সিট পাবে না, তাই কিন্তু ঘটেছিল। এই পাগলের প্রলাপ আমরা আগের বছর বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প আসলে হিন্দুর কোনো সুরাহা হবে না, বাস্তবে হয়েছে। এই পাগলের প্রলাপ জাতির কথা থেকে আমরা বকেই যাচ্ছি, আপনারা শুনবেন না। যান গিয়ে শফিকুলকে শুনুন, মানবকে শুনুন, সন্ময়কে শুনুন, শুদ্ধশীলকে শুনুন, নাম নিয়ে বলছি, কারণ তাদের কথা শুনতে আপনাদের ভাল লাগবে। কিন্তু সকালে উঠে 5 পাক করে দৌড়ান। নরেন্দ্র মোদীর চোখ দিয়ে তীর বার করার থেকে তীর বেগে কিভাবে দৌড়াতে পারবেন, দম কিভাবে তৈরি করতে পারবেন, সেই জন্য কিন্তু আমি আজকে বেড রিডেন শয্যাশায়ী থাকার পরেও ওই 20 মিনিট ধরে আমি বক বক করতে পারছি। আমার শরীরে সেই দমটা আছে বলে। আর বিশেষ কিছু বলার নেই। লড়াই আসছে, হয় নিজের লড়াই নিজের লড়ো। আর একটা কথা বলছি, এই ননসেন্সটা বলা বন্ধ করুন যে গোপাল মুখার্জি আমাদের হতে হবে। আমরা কেউ গোপাল মুখার্জির মুখের যোগ্য হতে পারবো না, আমাদের সেই ক্ষমতা নেই, আমাদের সেই জজবা নেই, আমাদের মধ্যে সেই ডিসিপ্লিন নেই। এই ননসেন্সটা বলা বন্ধ করুন।